আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। আজকে নতুন একটি টিউটোরিয়াল। বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে যাদের চাকরি করার ইচ্ছা তাদের জন্য সুখবর। বিভিন্ন ব্যাংকের চাকরি, বিশাল সুযোগ। পদসংখ্যা ৩৩৫৮ জন। বিভিন্ন ব্যাংকের চাকরি, বাংলাদেশ ব্যাংকের অধীনে পদসংখ্যা ৩৩৫৮ জন। যেমন এই যে জব আইডি, পজিশন, পোস্ট, স্যালারি, এক ক্যালকুলেট, অর্থাৎ এই তারিখে আপনাদের অবশ্যই বয়স হতে হবে। আর এডুকেশন রিক্রুটমেন্ট, এই যে আপনাদের যে যোগ্যতা এখানে তুলে ধরা হয়েছে। আর পেমেন্ট পদ্ধতি, এখানে এই পদের মধ্যে কোনো পেমেন্ট নেই, ডেডলাইন। আর অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই আপনার যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা চলে আসবে। তাহলে চলুন দেখে কোন পদে কতজন লোক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইসিটির মধ্যে 48 জন। বেতন হলো 22,000 থেকে শুরু, 53,060 টাকা। আর বয়স হলো হইতে হবে 12/12/2023। আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 13/1/2024। জব আইডি নাও 268। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সিভিল, এখানে লোক নেবেন 9 জন। স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। আর এখানে একই সার্কুলারের বয়স। আর এখানে হলো যোগ্যতা, কি যোগ্যতা আপনারা আবেদনটা করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, আগেটা ছিল সিভিল, এখন হলো ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ট্রেডে যারা আবেদনটা করতে চান তারা অবশ্যই এখানে দেখবেন এই আবেদনের সার্কুলার। এটা হলো আবেদনের সার্কুলার। এই সার্কুলারটা প্রিন্ট ভিউ সার্কুলারে ক্লিক করলে এরকম একটা সার্কুলারের পেজ বিস্তারিত চলে আসবে। এই পেজটা দেখবেন, দেখে তারপরে আবেদন করে নেবেন। আর এটার ডেট হলো 13/1/2024। আর অ্যাসিস্ট্যান্ট, এখানে ইলেকট্রিক্যালে আপনার লোক নেবে 11 জন। আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মেকানিক্যালে লোক নেবে মাত্র 6 জন। এই হলো সার্কুলার, এই যে ভিউ সার্কুলার। এই ভিউ সার্কুলারে ক্লিক করলে আপনাদের এই সার্কুলারের নিয়ম নীতিগুলো এখানে পাবেন। তারপর হলো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইএক্স ক্যাডার ল, অর্থাৎ আইন বিষয়ক যে বিষয়গুলো আছে সেই জন্য এই সার্কুলার অধীনে আপনারা আবেদন করবেন। লোক সংখ্যা, পদ সংখ্যা হলো 12 জন। তো এটার লাস্ট ডেট হলো 31/12/2023। খুবই কম সময় আছে মাত্র। আর অ্যাপ্লাই ডেটের মধ্যে ক্লিক করবেন। এগুলো হইলো আপনাদের কোনো ধরনের ফি জমা দিতে হবে না, কোনো প্রকারের ফি বিহীন এই আবেদনগুলো করতে পারবেন। পরবর্তী আবেদনে এখানে আইডি নম্বর হলো 10,204। অফিসার রুরাল ক্রেডিট 114 জন নেবে। আন্ডার ন্যাশনাল পে স্কেল, এটা স্কেল।
আবেদনের যারা আবেদন করতে আগ্রহী তারা এই ডেট অনুযায়ী আবেদন বয়স হইতে হবে। আর এটা হলো অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আর আবেদন ফি 200 টাকা। তো আপনাদের নিয়মটা কিছুটা দেখিয়ে দিব লাস্টে। আর এখানে আমি আপনাদের পদ সংখ্যা এবং কি পদে কতজন লোক নেবে সেই সম্পর্কে অবগত করছি। আর এখানে 10,203 নম্বর কোডে আইডি কোড, এটা অফিসার ক্যাশ, বিশাল নিয়োগ, 787 জন লোক নেবে। আর বয়স হইতে হবে এটা 1/3/2023। আর ফি হবে 200 টাকা। আর এটা আবেদনের লাস্ট ডেট হলো 20/1/2024। আইডি নম্বর 10,202 অফিসার জেনারেল, 1597 জন লোক নেবে। আবেদনের বয়স হইতে হবে 1/3/2023 মধ্যে। ফ্রি নেবে 200। আর লাস্ট ডেট 20/1/2024। আর সর্বশেষ যারা 10,201 কোড নম্বরে 974 জন লোক নেবে। সিনিয়র অফিসার জেনারেল, সিনিয়র অফিসার পদে 974 জন লোক নেবে। 1/3/2023 বয়স মোতাবেক 200 টাকা পেমেন্ট সহ 19/1/2024। আচ্ছা, আমি সর্বশেষ একটা ভিউ দেখাই। একই সিস্টেমে সবটি ভিউ আপনারা সার্কুলার দেখতে পারবেন। আমি যেভাবে দেখাবো, প্রধান কার্যালয়, এই হলো আপনার সিনিয়র যে অফিসার পদ, এই অফিসার পদে 2022 সালের যে সাল ভিত্তিক আছে সেই সাল ভিত্তিক অনুযায়ী সার্কুলারটা দেওয়া হয়েছে। আর এখানে জাতীয় বেতন স্কেল হবে 15 আলোকে 22,000 থেকে শুরু হবে, 53,060 টাকা পাবেন বেতন। তো এইখানে শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে লেখা আছে। বিস্তারিত যদি না বুঝেন কেউ, তো অবশ্যই সার্কুলারটা দেখলে অথবা বুঝতে পারবেন। আর যদি না বুঝেন সার্কুলার দেখেও বা কোনো সংকোচতা বোধ থাকে, তাহলে কোনো পেশাদার ব্যক্তিকে দিয়ে আবেদনটা অবশ্যই যথাসময়ের মধ্যে করে নেবেন। কারণ অনেক সময় সার্ভার নেটওয়ার্ক বিভিন্ন কারণে আপনার যে সমস্যা হতে পারে, সেই সমস্যা এড়ানোর জন্য এই সার্কুলারটা করে নেবেন। আর সেই সাথে আপনারা এই দেখার ফাঁকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই আবেদনটা সম্পর্কে সকলেই জানতে পারে। আর আপনার হয়তো বা আবেদনটা যোগ্যতা না হলেও অন্য আপনার ভাই বোনদের হয়তো বা অন্য কারো আত্মীয় স্বজনের যোগ্যতায় হয়তো আবেদনটা করতে ইচ্ছা ছিল, কিন্তু না জানার কারণে অনেকেই করতে পারে না। সেই জন্য সবাইকে বলছি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবগত করে দেবেন। তো এখন চলেন কীভাবে আবেদনটা করতে হয় তার একটু সাধারণ নিয়ম। এই যে অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসছে। এই পেজে যে যারা পূর্বে এই বাংলাদেশ ব্যাংকের অধীনে একবার আবেদন করেছিলেন, তাদের পুনরায় আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। তারা শুধু একটি কাজই করবেন, যে সিবি আইডেন্টিফিকেশন যে নাম্বারটা আছে সেই সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা দিবেন। আর হলো এই সিবি আইডেন্টিফিকেশন নাম্বারের সাথে একটা পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল, যেমন নাম্বারটা রেজিস্ট্রেশন করা হয়েছিল তখনই আপনাকে এই সিবি একটি পাসওয়ার্ড ব্যবহার করেছিল, সেই পাসওয়ার্ডটা দিবেন। আর যাদের পাসওয়ার্ডটি মনে নেই তারা হয়তোবা পাসওয়ার্ডটা উদ্ধার করে নেবেন। আর যদি তারা কারো বুঝতে সমস্যা হয় তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। সিডি আইডেন্টিফিকেশন নাম্বার এবং মোবাইল নম্বর দিলে হয়তোবা আপনাকে বের করে দিতে পারবো। তো যাই হোক, আর এখানে গেল যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের জন্য। আর এখন যারা একদমই কোনো বাংলাদেশ ব্যাংকের অধীনে কোনো আবেদন করেননি তাদের জন্য হলো এই যে নিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটি পূরণ করার সময় আপনারা পূরণ করবেন যেভাবে যে ফিল্ডগুলো দেওয়া আছে, এই যে ছবি এবং পার্সোনাল তথ্য, এই তথ্যগুলো দেওয়ার পরে এখানে পূরণ করে নেবেন, যেখানে এই যে ফরম্যাটটা আলোকে আপনাদের আবেদনটা করতে হবে। তো এই যে আপনারা বলেছিলাম এর আগে যে যারা পূর্বে আবেদন করেছিলেন একটি পাসওয়ার্ড ব্যবহার করেছিল, এই পাসওয়ার্ডটা এই সিবিটা যখনই তৈরি করা হয়েছিল তখনই এই পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়েছিল। এই পাসওয়ার্ডটি যদি কারো মনে না থাকে
তো সেই ব্যবস্থাও আছে, রিকভারি করা যায়, তো ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, তারপর মনে করেন যে এইটুকুই আপনাদের কাজ। আমি আপনাকে দেখাতে পারি নাই সবটা, কারণ সবটি ফিল্ড সময় লাগবে পূরণ করলে। তো অবশ্যই আপনার এই ফিল্ডগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, বুঝতে পারবেন যে ফিল্ডগুলো দেখলে কী কী তথ্য এখানে প্রয়োজন। তো আশা করি ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটার জন্য।